ঠিক আছে। এই করার পরে ভগবানের নিত্য সুন্দর করে অর্চন করবে, নিত্য শৃঙ্গার করবে এবং ভগবানকে নিত্য মালা গেঁথে দেবে, সুন্দর করে শৃঙ্গার করবে, বেশি করে ভগবত চরণে তুলসী অর্পণ করবে। এতে ভগবান কিন্তু খুব সুখ পাবে এবং ভগবান এতে খুব প্রীতি হয়। দেখো, আমরা খালি একটাই মনে চাওয়া পাও, ভগবানকে আমরা কি করে সুখী রাখতে পারবো বা ভগবত সেবায় নিজেকে কি করে নিয়োজিত রাখতে পারবো। এই মাসটাও বিশেষভাবে ভগবানের শৃঙ্গার করা, ঠিক আছে। সন্ধ্যাবেলায় আবার গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, হ্যাঁ, করে পাঠের কীর্তন, পঞ্চতত্ত্ব কীর্তন করে ভগবত পাঠ করা, ভগবত পাঠান্তর পাঠের শেষ কীর্তন করা, তারপরে নামমালা, জয়দেবীর পদ, এইসব কীর্তনগুলো করার পরে ভগবানের পদে বা নামে যে যেটাই পারো ভগবানের সন্ধ্যা আরতি করা, তারপরে দীপদান করা, দামোদর প্রদীপ দান করা, আকাশ প্রদীপ দান করা, এগুলা কিন্তু নিয়মসর অতীব কর্তব্যনীয় বিষয়। এগুলো করতেই হবে। সন্ধ্যায় আবার তুলসী পরিক্রমা, তুলসী বন্দনা, এগুলো করতে হবে। আর এই মাসে অবশ্যই যতটা পারবে হবিষ্যি আহার করার চেষ্টা করবে। যারা না পারো, যেভাবে পারো, কিন্তু নিরামিষ আহারটা অবশ্যই কর্তব্যনীয়। যারা প্রসাদ ভুজি নেই তাদেরকে বলছি আমি, আর যারা প্রসাদ ভুজি, যারা সদাচারী, তারা তো সবই জানো আশা করি। আমরা কিন্তু এই মাসে হবিষ্যি আহার করে থাকি। আমাদের গুরুদেবের নির্দেশ, গুরুদেব নির্দেশ দিয়েছে হবিষ্যি আহার করতে। হবিষ্যি আহার করি ঠিকই, জানি না কতটুকু ভজন করতে পারবো, কিন্তু হবিষ্যি খাওয়ার উদ্দেশ্য একটাই, কারণ তাড়াতাড়ি ভগবানকে কোনো রকম সেদ্ধ অন্ন হোক, যাই হোক, ভগবানের ভোগ লাগিয়ে নিজে প্রসাদ পেয়ে সারাদিন হরিনামে নিজেকে নিয়োজিত করা। কারণ আজ যদি আমি মনে করো অনেক তরি তরকারি দিয়ে ভগবানকে ভোগ লাগাতে যাই বা লাগাতে অনেক সময় অতিবাহিত হয়ে যাবে রসইয়ের দিকে। সেই জন্যই কিন্তু হবিষ্যি গ্রহণ করে তাড়াতাড়ি ভগবানের সেবাটা করে, মানে মধ্যাহ্নের ভোগটা দিয়ে সারাদিন ভজন করার জন্যই হবিষ্যি গ্রহণ করা। তাই বলে আমি আজ হবিষ্যি গ্রহণ করে সারাদিন ফোন খুঁচিয়ে বা গল্প করে এইসব করে যদি সময় কাটায়, তাহলে ওই হবিষ্যিকে কোনো লাভ নেই। তারপর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, ক্ষৌর কর্ম করা যাবে না, গায়ে তেল সাবান কোনো কিছু দেওয়া যাবে না। পারতপক্ষে যদি পারো নিচে শুবে, না পারলে কোনো অসুবিধা নেই। দেখো, নিয়ম সেবা বা ভগবত ভজন করতে গেলে যতটা পারবে ত্যাগ, যে আমি ভগবানের জন্য কি করে যতটা ভগবত সেবায় ত্যাগ করা যায়, যতটা কিছুকে ত্যাগ করে ভগবত ভজন করতে পারবে, ততই কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে ও ভগবানের অতীব প্রিয় হতে পারবে, আর কিছুই না। তো হবিষ্যির মধ্যে কি কি চলে? সর্বপ্রথম তো এই মাস আতবর্ণ গ্রহণ করা উচিত। আর হবিষ্যির মধ্যে সবজির মধ্যে আলু, কোয়াশ, পেঁপে, আর হচ্ছে কচু জাতীয় বা থোর, মোচা, কাঁচা কলা, এইসব পেতেই পারো, অসুবিধা নেই। হবিষ্যির মধ্যে ডালের মধ্যে মুগ ডাল, মটর ডাল আর সন্দুক লবণ ভগবত সেবায় ব্যবহার করবে, নিজে আস্বাদন করবে এবং সেবা করবে। আর হচ্ছে তোমার তেলটা না খাওয়াই ভালো, ঘি খেলে ঘি খেতে পারো। আর পারতপক্ষে ঘিটাই শ্রেষ্ঠ, না পারলে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। আর মশলার মধ্যে কোনো কিন্তু মশলাপাতি কিচ্ছু কিন্তু খাওয়া যাবে না, শুধু গোটা জিরে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই 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 দুটোই পাওয়া যাবে। আর গোটা জিরে বা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু জিরের গুঁড়ো কিন্তু প্যাকেটের কেনা না, বাড়িতে এনে জিরের গুঁড়োকে ধুয়ে রোদ্দে শুকিয়ে সেটাকে ডাস্ট করে নেবে মিক্সির মধ্যে বা হামল দিস্তাতে, যে কোনো কিছুর মধ্যে ডাস্ট করে নিবে। পাটাতে কোনোদিনই নিয়ম সেবার মধ্যে পাটার দ্রব্য, কিন্তু পাটাতে মশলা বা পাটার জিনিস ব্যবহার করা জিনিস গ্রহণ বা সেবা করা যাবে না, পাটার দ্রব্য বর্জনীয়। মিক্সি যাদের আছে মিক্সিতে পেস্ট করে নেবে জিরের গুঁড়ো বা হচ্ছে আমল দিস্তার মধ্যে যেটা বলা হয় ওটাতে করে নিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো পাবে, আর কিছু না। এই বলার ছিল। তো সকলেই নিয়ম সেবা এবং দামোদর ব্রত খুব সুন্দর করে পালন করো, সবাই ভজন করো, ভগবত ভজন এবং ভগবত সেবা করো। এই জগতে ভগবান ব্যতীত আর কিছু নেই আমি মনে করি। নিতাই গৌরের চরণে একটাই আমার বিশ্বাস, আজ আমি যার ভজন এবং সেবা করার চেষ্টা করছি বা সেবা করছি গুরুদেবের অশেষ কৃপায়, শেষের দিন আমাকে ঠিক পার করে দেবে। আমি আর কাউকে ভরসা করি না, একমাত্র আমার নিতাই গৌরী ভরসা, শ্রী গুরুদেবের চরণ কমল পাদ ওই ভরসা, আর কিছু না। এই বলেই আজকের ভিডিওটা ক্লোজ করছি। জয় নিতাই, জয় গৌরসুন্দর। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন প্রাণ দিয়ে আমার দামোদরের সেবা ভজন করো। জয় নিতাই, জয় গৌরসুন্দর, জয় রাধা দামোদর।